আমরা নারী, আমরা সবকিছু পারি। সংসারের পাশাপাশি আমি ভার্মি কম্পোস্ট তৈরি করি, বসত বাড়ির সবজি তৈরি করি, আবার এই সুইঝালের চারা তৈরি করে বিক্রি করি, আবার নিজে লাগাই। এই গাছটা দেখেন, ওইটা দেখালাম আম গাছে, এটা মেহগনি গাছে। মেহগনি গাছে পাশেও আর একটা আছে। তাই এই দেখেন আমি চারা কিভাবে তৈরি লাগাইছি। এই গাছ আবার কেটে নিয়ে যাবে, এই পাশে আমি এই চারা আবার এই যে কানা লতাগুলো কেটে দিতে হয়, এগুলো দিতে হয়, তাহলে মেন লতাগুলো ওঠে। এর গোড়ায় এই লাগাইছি। প্রত্যেক বছরে আমি এর থেকে চারা তৈরি করি। আমি 5,000 6,000, এইবার বছরে 6,000 টাকা চারা বিক্রি করেছি। উপজেলা কৃষি অফিস থেকে উপসহকারী আইয়ুব হোসেন আমার একটা গাছ দিল। একটা গাছ থেকে আমি এতটা গাছ বানাইছি, আবার সেই গাছ আমি বিক্রি করছি, চারা বিক্রি করছি। এই গাছটা যদি আমি 20 বছর রাখি, তো এই 20 বছরে এই গাছটা আমি অন্তত 5 বার বিক্রি করতে পারবো। তাহলে আমার পাশাপাশি গাছটাও তৈরি হয়ে যাচ্ছে, পাশাপাশি 5টা টাকাও। তাহলে এর মতন ফরকা টাকা আমি মনে করি পৃথিবী নেই। আমরা নারী, আমরা সব কিছু পারি। নারীরা এমন কিছু পারে না সে নারী নেই। নারী পাশে যদি সংসারের পাশাপাশি আমি ভার্মি কম্পোস্ট তৈরি করি, বসত বাড়ির সবজি তৈরি করি, আবার এই সুইঝালের চারা তৈরি করে বিক্রি করি, আবার নিজে লাগাই। আমার 2টো আনারস গাছ দিল সহকারী আইয়ুব হোসেন, তার থেকে দেখো আমি বাগান বাঁধাইছি, কি সুন্দর আনারস হয়েছে। ওই ভাই অফিসারকে নিয়ে আসে, স্যারেকে নিয়ে আসে, স্যারেরা কি খুশি হয় দেখি, আবার সব ছবি তুলে নিয়ে যায়। এই জায়গায় বস্তায় আদা লাগাইলাম, আদা তুলে নিয়েছি। আদা খুব লাভবান করতে পারিনি, কিন্তু আমার এই পাশের বর্ষায় আদাটা ভাইরাস লেগে গেল। তা আবার এই মাটিতে লাগাবো আদা, এই চেষ্টায় রয়েছে। আদার সাইনবোর্ড এখানে আছে। এই দেখেন চারা কিভাবে গাছের গোড়ায় আমি নতুন করে আবার চারা লাগাচ্ছি। কিভাবে চারা গাছের গোড়ায় তৈরি করতে হয়। এক এক গাছের গোড়ায় কতটা চারা আমি দিয়েছি, 4 ধার দিয়ে তার এবার দিয়েছি। এবার চেষ্টায় রয়েছে জাল লতা তার উঠবো। আগে তো বুঝতে পারিনি, একটা গাছের তো মেলা লতা উঠোই দিয়েছি, আর এবারটা এই জাল লতা তার উঠবো। এগুলো কি এবছর নতুন নতুন চারা রোপণ করেছেন? এই হচ্ছে মাস খানিক হয়েছে লাগাইছি, মাস মতন হয়েছে। অনেকে বলে আমি চারা রোপণ করি বাঁচে না। আমারে কি করবে আমার এই 1 মাস হয়েছে, দেখছেন না মাটি নতুন তৈরি। আপনি যে নিয়মে রোপণ করেছেন একটু বলুন তো, আমরা শিখে নি। আমি এই ভার্মি কম্পোস্ট দিই, ইটি সুরপি, ছাই দিয়ে আমি মাটি একসাথে করি, কিছু চাপাতিও দিই, দিয়ে মাটি করে আমি বসাই বসাই কোলে দিই, এই গাছে কোলে দিই বসাই বসাই। আর এইটা লতা লাগাইছে, এইটা লতা, এই না লতা এইখানতে পোতা, এই পাতা। আচ্ছা, কেউ যদি আপনার কাছ থেকে চারা নিতে চায় দিতে পারবেন? চারা এখন তো আমি দিতে পারবো না, চারা শ্রাবণ মাস বর্ষায় চারা তৈরি হবে না। এই চারা রোপণের উপযুক্ত সময় কখন? সবচেয়ে বর্ষার সময় এর লাগানো ভালো। এখন লাগালি বাঁচাতে মানুষ খুব কম পারে, তা কেউ চেষ্টা করে না, অবহেলা করে লাগাইয়াই যা থুয়ে দেয়। কিন্তু আমি প্রতিদিন সেই বিকেল বেলা পানি দেবো, রুমজাম মাসে আমি বিকেলে দিতে পারি না, আমি সকালে উঠে পারে ফরজের নামাজ আমাদের পড়ে। গ্রামে এক ভাই আম গাছের গোড়ায় এই সুইজারল্যান্ডের চারা রোপণ করছিল, অনেক বড় বড় হয়েছিল। এবার গাছগুলো আরো মোটা করার জন্য কিছু সার, টিএসপি বা অন্যান্য সার দিয়েছিল। এবার দেওয়ার পর সে গাছ অনেকই মারা গেছিল। এর টিএসপি, ইউরিয়া, পটাশ, কোনো রাসায়নিক সার এতে খাটবে না, এতে ভার্মি কম্পোস্ট দিতে হবে। তুমি যদি মনে করো যে আমি একটু হালকা খৈল দেবো গুঁড়ো করে, তা ওই অনেক দূরত্বে সে খৈলটা দিতে হবে, গাছের গোড়ায় দেওয়া যাবে না, কোলে দেওয়া যাবে না। আরে ভার্মি কম্পোস্ট কোলে দাও, গাছের গোড়ায় দাও, ছাই, ওতে কোনো ক্ষতি করবে না, আর গাছ সুন্দর থাকবে। আপনার নাম্বারটা বলুন যদি কেউ চারা নিতে চায়। 01956 972 314।